সেই প্রিয় নবী, দয়ার নবী, মায়ের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ারে দুরূদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, যে আজকের অনুষ্ঠান কি উদ্দেশ্যে, এটা কি আমাদের কি অজানা না জানা? জানা। কথা বলার আগেই যে মজলিসের কোরআনের তাফসির বা অনুবাদ করার ক্ষেত্রে সেই জায়গার যে সামনে জায়গাগুলো পূরণ করে সুন্দর করে এগুয়ে এগুয়ে বসে সেই জায়গাগুলো পরিপূর্ণ করে নিতে হবে। এটা হলো কি কিসের আদব? কোরআনের আদব। এই জন্য যে জায়গাগুলো খালি আছে একটু সামনে সামনে এসে জায়গাগুলো পূরণ করে ফেলেন। সম্মানিত হাজিরিন, এই রবিউল আউয়াল মাস, এই মাসেই আমাদের প্রিয় নবী, দয়ার নবী, মায়ের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে আগমন করেছিলেন। এটা আমরা সকলেই জানি, জানি কিনা বলেন? আজকের আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য হলো রাসূলের মিলাদ এবং সিরাত সম্পর্কে জানা। তবে আমাদেরকে মিলাদুন নবী অর্থাৎ জন্ম বৃত্তান্ত, আমাদের আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত এবং একটি হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, একটা হাদিস এবং একটা আয়াতের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। তিনি রহমত হিসেবে প্রেরিত হয়েছে এই পৃথিবীতে। কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রোল মডেল, আমাদের তার উত্তম আদর্শকে আমাদের জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তার সুন্নাতকে কি বাস্তবায়ন করা লাগবে কি লাগবে না? বলেন, লাগবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন চাচা মিলাদ এবং সিরাত দুইটা পালন করতে হবে। মিলাদ অর্থ জানা, আর সিরাত অর্থ জানেন আপনারা, সেটা কি করতে হবে? সিরাত পালন করতে হবে। তাহলে আমাদেরকে জানতে হবে রাসূলের দুইজন চাচা তারা শুধু মিলাদের পক্ষে ছিলেন, আপনারা আবার ভুল বুঝবেন না, মিলাদের পক্ষে ছিলেন কিন্তু সিরাতের বিপক্ষে ছিলেন। কিন্তু আমরা তো এখানে সিরাতের বিপক্ষে কেউ আছি? কেউ কিন্তু নাই সিরাতের। কিন্তু রাসূলের দুইজন চাচা শুধু মিলাদের পক্ষে। আবু লাহাব আপন চাচা, এই আবু জেহেলের নামে কি কোনো সূরা নাজিল হয়েছে? কোনো সূরা নাজিল হয় নাই। নাজিল হয়েছে কার নামে? তার চাচার নামে। তাহলে রাসূলকে কতটা নির্যাতন করেছে, কতটা নিপীড়ন করেছে আবু লাহাব, তার নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। এবং দুইজন চাচা তারা জান্নাতি এবং দুইজন জাহান্নামী। সিরাত এবং মিলাদুন নবী পরে যদি আলোচনার পরে যদি সময় থাকে ইনশাআল্লাহ আপনাদেরকে সংক্ষেপে আমি এটা বোঝাইয়া দিব। এবার আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতের জিন্দেগি কত বছর? একটু কথা বলবেন, হায়াতের জিন্দেগি কত বছর? 63 বছর। এই 63 বছর কয় ভাগে বিভক্ত করা? 3 ভাগে বিভক্ত করা। নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে 23 বছর 2 ভাগে, মাক্কি জীবন আর মাদানী জীবন। মাক্কি কত বছর? 13 বছর। আর মাদানী কত বছর? 10 বছর। আমি আলোচনা কিন্তু গুছাই শুরু করব। এবার আসি যে নবুয়তের আগে 40 বছর আবার 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে বিভক্ত। 17 বছর পর্যন্ত এবং 17 বছর থেকে 40 বছর পর্যন্ত। তাহলে 17 আর 23 কয় ভাগে বিভক্ত? কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন যাপন তিনি করেছিলেন, কেটেছিলেন, এই আলোচনা আপনাদেরকে করব। এবং মদিনায় গিয়ে তিনি মৌলিক 4টা কাজ করেছিলেন। কয়টা কাজ করেছিলেন? মদিনায় গিয়ে তিনি 4টা মৌলিক কাজ করেছিলেন। প্রথম, এই 4টা কাজ যদি কোনো রাষ্ট্রে বাস্তবায়ন হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশের উপর তার রহমত, বরকত, করুণা তিনি ঢেলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এটাও শুনবো। এবার আসি মাক্কি জীবন।
মাক্কি জীবন কয় ভাগে বিভক্ত আপনারা জানেন? মাক্কি জীবন আপনারা মুখস্থ করবেন, খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য আলোচনাগুলো তৈরি করেছি। মাক্কি জীবন হলো 4 ভাগে বিভক্ত। প্রথম নম্বর 3 বছর, প্রথম ভাগে কয় বছর? 3 বছর। তারপর দ্বিতীয় ভাগে কয় বছর? 2 বছর। তৃতীয় ভাগে 5 বছর এবং চতুর্থ ভাগে 3 বছর। তাহলে কত বছর হলো? এই 13 বছর। ইনশাল্লাহ আপনাদের ধারাবাহিক যদি ইনশাল্লাহ আলোচনা করে শোনাবো। ধৈর্য সহকারে আপনারা আলোচনাগুলো শুনবেন। ধৈর্য হারা হবেন কে কে? হাত তুলে। মাশাআল্লাহ, কেউ ধৈর্য হারা হবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাক্কি জীবনের ইতিহাস সংক্ষেপে আমরা আলোচনাগুলো করব। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে অল্প একটু কাহিনী শুনে আমরা মূল আলোচনায় চলে যাব। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 571 খ্রিস্টাব্দে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন। এই বছরটাকে বলে হস্তি বছর। কি বছর? প্রথম হস্তি বছর। এই বছরে যে কাবা শরীফ আক্রমণ করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য কারা ছিলেন? কারা? আব্রাহার বাহিনী। তারা কাবাকে ধ্বংস করার জন্য আব্রাহার নামে ইসরাফিল, এই ইতিহাস ইসরাফিলের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে কোট করে দিয়েছেন। 570 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের 50 থেকে 70 দিন আগে আব্রাহা কাবা ধ্বংস করতে এসেছিল। কাবা ধ্বংস করতে এসেছিল ইয়ামেন থেকে। কাবা ধ্বংস করার জন্য 70,000 বাহিনী নিয়ে তিনি রওনা দিলেন। কাবাকে ধ্বংস করে দিবেন। তিনি এই কাবার মতন, যে কাবায় হাজিরা হজ করতে যায় তখন হজ করতেন উলঙ্গ হয়ে। কি করে? উলঙ্গ হয়ে হজ করতেন। তখন কাবার ভিতরে 360টি মূর্তি পূজা, তার ভিতরে তারা ল্যাংটা হয়ে হজ করতেন। আব্রাহা দেখলেন সবাই মক্কায় চলে যায়, আমার এখানে কিভাবে আনা যায়? তাহলে কাবার মতন একটি কাবা আমার এখানে তৈরি করতে হবে। সে তৈরি করে ফেললেন। আমি যে আলোচনা করতেছি সিরাত ইবনে হিশাম থেকে, সে একটি কাবা নির্মাণ করল। কাবা নির্মাণ করার পরে হজের মৌসুমে এসে তার মানুষেরা, আব্রাহার সৈন্যবাহিনীরা তারা দাওয়াত দেওয়া শুরু করলো যে আপনারা আমাদের বাদশা যে কাবা তৈরি করেছে ইয়ামেনে, সেখানে আপনারা চলে আসেন, সেই কাবা তাওয়াফ করেন। কিন্তু যতই দাওয়াত দেয় ততই মানুষ আসল কাবার দিকে অগ্রসর হয়। অন্য একটি বর্ণনায় পাওয়া যায় যে মক্কার কুরাইশ বংশের কোনো একজন মানুষ তার কাবায় গিয়ে পায়খানা করে দেয়, এতে সে রাগান্বিত হয়ে যায়। সে সিদ্ধান্ত নিয়ে নিল যে কাবাকে আমি ধ্বংস করব। 70,000 বাহিনী নিয়ে তায়েফ থেকে একটু উত্তর সাইডে ওয়াদিয়া নামক জায়গায় তিন দিন অবস্থান করেছিলেন। এই 3 দিন তিনি পরিকল্পনা করতেছিলেন কিভাবে কাবাকে আমি ধ্বংস করব। এই ওয়াদি 3 দিন তিনি ছিলেন, পরিকল্পনা করতেছিলেন কিভাবে কাবাকে ধ্বংস করা যায়। তিনি প্রথম দিন 3 দিন অবস্থান করেছিলেন। তার প্রথম দিন তার বাহিনী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি কাবার মুতালিব ছিলেন, খাদেম ছিলেন। তার যে উট দুম্বাগুলো ছিল, ভেড়াগুলো ছিল, আব্রাহার বাহিনী, সৈন্য বাহিনী সেই ভেড়াগুলো, উট দুম্বাগুলো সব ধরে নিয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছে যে আপনার যে উটগুলো ছিল, আপনার ভাই বেরাদের যে উটগুলো ছিল, দুম্বাগুলো ছিল, এগুলো আব্রাহার বাহিনী ধরে নিয়ে গিয়েছে। সে কাবা ধ্বংস করার জন্য ওয়াদিয়ায় অবস্থান করছে। আপনি কাবাকে রক্ষা করেন। কাবাকে কি? কাবা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবেন। আব্দুল মুত্তালিব ছুটে গেলেন, কাবার চত্বরে চলে গেলেন। কাবার গেলাপ ধরে তখন আব্দুল মুত্তালিব দোয়া করেছেন, ওগো মালিক
সবল বাহিনী, আমি তো দুর্বল বাহিনী। তারা সবল হয়ে দুর্বলের উপর আক্রমণ করতে এসেছে, এই কাবার উপর আক্রমণ করতে এসেছে। ও গো মালিক, আমার ভেড়াগুলো, উটগুলো, দুম্বাগুলো আব্রাহার বাহিনী ধরে নিয়ে গিয়েছে। আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার যে উট, দুম্বা, ভেড়াগুলো ধরে নিয়ে গিয়েছে সেইগুলো আমি নিয়ে আসব, কিন্তু তোমার ঘর, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার ঘর তুমি রক্ষা করবে। আব্দুল মুত্তালিব চলে গেলেন, আব্রাহার কাছে গিয়ে বললেন, দায়িত্বহীন ভাষায় আব্রাহার সামনে গিয়ে বললেন, হে আব্রাহা, আমার যে উট, ভেড়া, দুম্বাগুলো তোমার বাহিনী ধরে নিয়ে এসেছে সেইগুলো ফেরত চাই। কি চাই? ফেরত চাই। তখন আব্রাহা বলছে যে, আব্দুল মুত্তালিব, আমি জানতাম তুমি অনেক জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিমত্তার সাথে তুমি কাজ করো, কিন্তু তুমি আসলে নাদান, বোকা। তোমার মতন বোকা আর এই পৃথিবীতে নাই। তোমার জিনিস যেগুলো আমি নিয়ে এসেছি সেগুলো তুমি রক্ষা করতে এসেছো, কিন্তু তোমার কাবা আমি যে ধ্বংস করতে এসেছি সেই কাবাকে কি তুমি রক্ষা করবে না? তখন আব্দুল মুত্তালিব দায়িত্বহীন ভাষায় বললেন যে, কাবা হলো আমার ঘর না, আমি কাবার খাদেম। আর যে উট, দুম্বা, ভেড়াগুলো আপনি ধরে নিয়ে এসেছেন এইগুলোর মালিক হলো আমি, এই জন্য এগুলো আমি আপনার কাছ থেকে নিতে এসেছি। কিন্তু যার ঘর আপনি আক্রমণ করতে এসেছেন সেই মালিক, সেই রব, সেই রিজিক দাতা, বিধান দাতা, আইন দাতা, তিনিই তার ঘর রক্ষা করবেন। আল্লাহু আকবার বলবেন না? এই সূরা ফিলের ভিতরে যে হস্তি বাহিনী, তার বাহিনীকে এমন ভাবে আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে পোড়া মাটি তাদের ওপর থেকে নিক্ষেপ করে এমন ভাবে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন, কাজ মাকুল। গরু ভুসি খাওয়ার পরে, লতাপাতা খাওয়ার পরে পিছনের সাইড দিয়ে যেভাবে বাইর হয়, ওটা কি চেনার উপায় আছে? কোনটা ভুসি, কোনটা কলার পাতা, কোনটা আমের পাতা, কোনটা ঘাস, কি বোঝার উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার বাহিনীকে এমন ভাবে ধূলিসাৎ করে দিলেন যে কোনটা হাতি, কোনটা দুম্বা, কোনটা মানুষ চেনার উপায় ও আদিয়াই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন। এবার আসেন যে মূল আলোচনা, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সূরা সাফের, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন, আমার এই কোরআনটাকে যারা নিভিয়ে দিতে চায়, আমার এই আলোটাকে যারা নিভিয়ে দিতে চায়, ওরা জানে না, ওরা যতই এই আলোটাকে নিভিয়ে দিতে দেওয়ার চেষ্টা করবে, আমি এই আলোটাকে আরো উদ্ভাসিত করে তুলব। সুবহানাল্লাহ বলবেন না? এটা কাফেরদের অনেক অপছন্দ, তারপরেও আমি এই কোরআনের আলোটাকে সারা পৃথিবীতে, শুধু মক্কাতে নয় গোটা জগতে আলোয় আলোকিত করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নবুয়াত পর্যন্ত 40 বছর বয়স পর্যন্ত তিনি একটি সংগঠন প্রতিষ্ঠিত করেছিলেন। সেই সংগঠনটির নাম কি? হিলফুল ফুদুল। এই সংগঠন তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। কেন করেছিলেন? তিনি তার বয়স যখন 15 থেকে 16 বছর, তখন হারফুল ফিজা, দুষ্টদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। তখন অগণিত মানুষ, কুরাইশের মানুষেরা পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। তিনি চিন্তা ভাবনা করলেন যে এই অন্ধকারাচ্ছন্ন যুগে এদেরকে একটা সুন্দর সামাজিক সংগঠন তৈরি করতে হবে। এখান থেকে মানুষদেরকে দাওয়াত দিয়ে, হত্যা করো না তোমরা মারামারি করো না, খুন খারাপি করো না, তোমরা জেনা ব্যভিচার করো না, অন্যায় করো না, জুলুম করো না, মানুষের টাকা আত্মসাৎ করো না। এই দাওয়াত তিনি কত বছর দিয়েছিলেন? কত বছর? 23 বছর। এই 23 বছর দাওয়াত দিয়ে কি কোনো কাজ হয়েছিল? হ্যাঁ, কাজ কি হয়েছিল? কাজ হয় নাই। বিরোধিতা কি হয়েছিল? বিরোধিতাও কিন্তু হয় নাই, বিরোধিতাও হয় নাই। বরঞ্চ আবু জেহেল, উতবা, সাইবা তারা বলেছিল, রাসূলকে আলামিন উপাধি দিয়েছিল, কতই না সম্মানজনক উপাধি দিয়েছিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সাহায্য করতেন। 35 বছর বয়স যখন, তখন কাবা সংস্কারের একটি প্রয়োজন হয়। 35 বছর, তখন 34 বছর বয়সে কাবায় বন্যা হয়। এই বন্যায় কাবা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং 33 বছর বয়সে কাবায় আগুন লাগার কারণে কাবার দেওয়ালগুলো ফাটল ধরে যায়। এই জন্য কাবা সংস্কারের প্রয়োজন হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 35 বছর বয়স, তখন কাবা সংস্কারের দাবি ওঠে। এই কাবা সংস্কারের নেতৃত্বে যিনি ছিলেন তার নাম কি জানেন? তার নাম কি জানেন আপনারা? ওয়ালিদ ইবনে মুগিরা। এই ওয়ালিদ ইবনে মুগিরা কি জানেন? এর সামনে সূরা কলমের ভিতরে আয়াত নাজিল হয়েছে, উতুল্লিম বাদা যালিকা জানিম। এই ওয়ালিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, কিন্তু তিনি মসজিদে কাবা ঘরে তিনি নেতৃত্ব দিয়েছিলেন কাবাকে প্রতিষ্ঠিত করার জন্য, কাবাকে সংস্কার করার জন্য তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই কাবা হলো আল্লাহর ঘর, আমরা সুদ খাই, ঘুষ দেই, আমাদের টাকা, অনেক টাকা অসৎ, কিন্তু এই মসজিদে, এই কাবা ঘরে কোনো অসৎ টাকা এখানে ব্যবহার করা যাবে না। যদি করি তাহলে আল্লাহর গজব আবার আমাদের উপর নাজিল হতে পারে। এই জন্য 4 জন ব্যক্তি এই কাবা সংস্কারের দায়িত্ব নেয়। তারা কাবা সংস্কার করলেন। এবার আবার তাদের ভিতরে গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যায়, বিবাদ সৃষ্টি হয়ে যায় হাজরে আসওয়াদ পাথরটা নিয়ে। কোন কোন ক্ষেত্রে কুরাইশরা বলে যে আমরা এটা হাজরে আসাদ লাগাবো, অন্য ক্ষেত্রে বলে যে না এটা আমরা লাগাবো, আমরা সম্মানিত। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি একটা মীমাংসিত কথা বললেন যে আগামীকাল মসজিদুল হারামে যে প্রথমেই প্রবেশ করবে সেই কথা বলবে যে এই কাজটা কিভাবে করা যায়, সে মীমাংসিত কথা বলবে। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা গেল পরের দিন সবার আগে মসজিদুল হারামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করেছেন। এবার কাবার হাজরে আসাদ পাথর, একটা পাথর গ্যাঞ্জাম বেঁধে গেছে সকল গোত্রের মানুষেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা একটা চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসলেন। সবাই, সব গোত্রের লিডারদেরকে বললো যে চাদর সবাই চতুর্দিক থেকে তোমরা ধরো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসাদ পাথরটা দিয়ে চাদরে বসাই দিলেন। কোন কাফের স্পর্শ করতে পারে না হাজরে আসাদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হাজরে আসাদ পাথরটা ওরা চাদরে করে নিয়ে যাচ্ছে। কাবার যেখানে হাজরে আসাদটা ফিট করা হবে সেখানে গিয়ে তারা রাখলো। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসাদ পাথরটা নিয়ে আবার কাবার দেওয়ালে তিনি ফিট করে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? ওরা চেয়েছিল যে হাজরে আসাদ পাথর ওরা নিজেরাই লাগাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা নীতি অবলম্বন করলেন, সবাই খুশি। আবার পাথরটা কে লাগাইয়েছেন? কুরাইশ বংশের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসি নবুয়ত। তাহলে মাক্কি জীবন কয় ভাগে বিভক্ত বলেন? 4 ভাগে বিভক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়তের দায়িত্ব পেলেন। নবুয়তের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম 3 বছর, কয় বছর বলেছিলাম? প্রথম 3 বছর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোপনে দাওয়াত দিয়েছিলেন। কিসের দাওয়াত দিয়েছিলেন? গোপনে দাওয়াত দিয়েছিলেন, প্রকাশ্যে দাওয়াত তিনি দিতে পারেন নাই। তিনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন। তখন মক্কা নগরীতে 3টি বছর গোপনে দাওয়াত দেওয়ার কারণে বিরোধিতা কম হয়েছিল না বেশি হয়েছিল? না, প্রথম 3 বছর দাওয়াত গোপনে চলেছিল, বিরোধিতা প্রাথমিক পর্যায়ের বিরোধিতা ছিল। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছিলেন। তাহলে আমরা সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে শোনাবো। প্রথম কয় বছর? 3 বছর। এই 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কি প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন না গোপনে? গোপনে দাওয়াত দিয়েছিলেন। বিরোধিতা কি হয়েছিল? হয়েছিল বিরোধিতা হয়েছিল, কিন্তু প্রাথমিক পর্যায়ের বিরোধিতা হয়েছিলেন। এবার আসেন দ্বিতীয় ভাগের কয় বছর? দ্বিতীয় ভাগের 2 বছর। এই 2 বছর নবুয়তের তৃতীয়তম বছর। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই তৃতীয় বছর, নবুয়তের তৃতীয় বছরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আসার কারণে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে কোনো গোপনে দাওয়াত দেওয়া চলবে না, আজ থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া লাগবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে দাওয়াত চলবে না, আর আপনি অনুমতি দেন, আজকে আপনি কোরআনের দাওয়াত নিয়ে, কোরআনের তাকবীর নিয়ে আমি কাবা চত্বরে যেতে চাই। কোথায় যেতে চাই? কাবা চত্বরে যেতে চাই। কিছু সঙ্গীদের নিয়ে, কিছু সাহাবীদের নিয়ে, অরব্বাকা ফাকাব্বির, এই তাকবীর কার তাকবীর? আল্লাহু আকবার কার তাকবীর? দুনিয়ার শ্রেষ্ঠ তাকবীর আল্লাহু আকবার। এই তাকবীর দেওয়া যখন শুরু করলেন, দেখলেন মিছিলের শুরুতেই প্রথমেই দাঁড়িয়েছেন কে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিতে দিতে কাবার দিকে যখন অগ্রসর হওয়া শুরু করলেন, আবু জেহেল, উতবা, সাইবা ঘর থেকে উঁকি মেরে দেখলেন আজকে মিছিলের শুরুতেই আছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারোর সাহস নাই ওই মিছিলের সামনে এসে বাধা দেওয়া। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 বছর বিরোধিতা হয়েছিল ব্যাপক আকারে। যারা গরিব সাহাবী ছিলেন তাদের উপর নির্যাতন নিপীড়নটা বেশি হয়েছিল। তাদের উপর এতটাই নির্যাতন হয়েছিল, যারা গরিব সাহাবী ছিলেন, যারা গরিব খেটে খাওয়া যারা সাহাবী ছিলেন, তাদের উপর এতটাই নির্যাতন হয়েছিল। তারা যখন বাজারে যেত, তাদেরকে বাজারে গেলে তাদেরকে মারত, তাদেরকে নির্যাতন করত, নিপীড়ন করত। তারা যখন রাস্তায় বাইর হতো, তাদেরকে অপমান করত, অপদস্থ করত, তাদেরকে মারধর করত। তারা যদি ঘরের ভিতরেও যদি থাকতো, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার গোষ্ঠীরা তাদেরকে ঘর থেকে বাহির করে এনে তাদেরকে নির্যাতন করত, নিপীড়ন করত, নির্যাতনে স্টিম নুরা তাদের উপর চালাতো। এটা কোন জামানের ইতিহাস বলছি? কোন জামানের ইতিহাস? সিরাত ইবনে হিশাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের ইতিহাস। এই ইতিহাস কি পৃথিবীর কোন জায়গায় ঘটেছে কি ঘটে নাই? ঘটেছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উপর এতই নির্যাতন নিপীড়ন শুরু হলো। সাহাবীরা, গরিব সাহাবীরা, তাদের টাকা নাই, তাদের পয়সা নাই, তারা সমাজের কাছে ধিক্কৃত। এবং যারা ধনাঢ্য সাহাবী ছিলেন, তাদের উপর একটা নির্যাতন হয়, আর যারা গরিব তাদের উপর আরেক প্রকার নির্যাতন হয়। বর্তমান সময়ে দেখবেন যারা ধনাঢ্য মুসলিম আছে, তাদের উপর এক প্রকার নির্যাতন হয়, আর যারা খেটে খাওয়া মানুষ আছে, খেটে খাওয়া মুসলমান আছে, তাদের উপর নির্যাতন আর এক রকম হয় কিনা বলেন? দেখবেন একজন ধনাঢ্য ফ্যামিলির সন্তান অন্যায় করেছে, এই অন্যায় করার পরেও, প্রমাণিত হওয়ার পরেও সমাজের অনেক মানুষ আছে, তারা মুখ ফুটে তারা কথা বলতে পারে না, তার বিরুদ্ধে কথা বলতে পারে না। কিন্তু একজন খেটে খাওয়া মানুষ, খেটে খাওয়া দিনমজুর মুসলমান, সে অন্যায় করে নাই, তাকে অন্যায় দোষ চাপানো হয়েছে, কিন্তু দেখা যায় তার উপর যে ঠিকভাবে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, সেও তার উপর চটে যায় কিনা বলেন? সেও চটে যায়। তার কারণে যে দুর্বল,
এই জন্য দুর্বলের উপর আঘাতটা সবসময় কি বেশি আসে। এই জন্য সাহাবীদের উপর নির্যাতন নিপীড়ন, যারা গরিব সাহাবী তাদের উপর নির্যাতন নিপীড়ন একটু বেশি হওয়া শুরু করলো। সাহাবীরা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের উপর নির্যাতন নিপীড়ন এতটাই শুরু হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নির্যাতন নিপীড়ন আমরা সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নির্যাতন আমরা সহ্য করতে পারছি না, আপনি একটি ফয়সালা দেন আমাদেরকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আমরা বাজারে যখন যাই, বাজারে গিয়ে আমাদেরকে অপদস্থ করে, আমাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, আমাদের নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়। আমরা যখন রাস্তায় বাইর হয়, আমাদের উপর নির্যাতন করে, নিপীড়ন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন ঘরের ভিতরে অবস্থান করি, আমরা ঘরের ভিতরে যখন অবস্থান করি, তখন আমাদেরকে ঘরের ভিতর থেকে আমাদের জামার কলার ধরে, চুলির মোটা ধরে তারা টেনে হিঁচড়ে বাহির করে আমাদের উপর নির্যাতন করে, নিপীড়ন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নির্যাতন, এই নিপীড়ন আর সহ্য করতে পারছি না, আমাদেরকে আপনি ফয়সালা দেন, একটা ব্যবস্থা আপনি করে দেন। এই নির্যাতন বর্তমান সময় আছে কিনা নাই বলেন? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমাদেরকে এতই নির্যাতন করছে, নিপীড়ন করছে আবু জেহেল, উতবা, শাইবা বিন মুগীরার গোষ্ঠীরা, তোমরা আমার পাশের দেশ আবিসিনিয়া, এখানের বাদশা নাজ্জাশীর অনেক ভালো মনের মানুষ, অনেক নরম মনের মানুষ, হৃদয়টা অনেক সুন্দর নরম, ওখানে যদি তোমরা হিজরত করতে পারো, ওখানে তোমরা সুন্দরভাবে থাকতে পারবা, ওখানে সুস্থভাবে তোমরা থাকতে পারবা, তোমরা আবিসিনিয়ায় তোমরা হিজরত করতে পারো। কোথায় হিজরত করবে? কোথায়? তাহলে হিজরত করেছিলেন কোথায়? এই হিজরত বলা যতটা সহজ, পালন করা কিন্তু অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। হিজরত পালন করা অত্যন্ত কঠিন। আবিসিনিয়ায় প্রথম হিজরত করলেন কয়জন? 15 জন সাহাবী। কয়জন? 15 জন। 11 জন সাহাবী এবং 4 জন নারী সাহাবা। তারা কোথায় হিজরত করলেন? আবিসিনিয়ায়। এই 15 জন হিজরত করলেন। এই 15 জন যখন আবিসিনিয়ায় হিজরত করেছে, এই কথা চলে গিয়েছে তদানীন্তন সময়ের প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট আবু জেহেল, তার কাছে এই কথা চলে গিয়েছে যে আমার এই মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15 জন সাহাবা সাহাবী তারা আমার পাশের দেশ আবিসিনিয়ায় হিজরত করেছে। এই কথা কার কাছে চলে গিয়েছে? কেউ কথা বলবেন না? 15 জন কোথায় চলে গিয়েছে? আবিসিনিয়ায়। আবিসিনিয়ায় যখন চলে গিয়েছে, এই কথা শুনেছেন হলো আবু জেহেল। আবু জেহেল যখন শুনেছে মক্কায় যারা সাহাবী আছেন তাদের উপর নির্যাতন একটু কমবে না আর একটু বাড়বে? বলে নির্যাতন কিন্তু আরো বেড়ে যাবে। তার কারণ এরা আমার মক্কা থেকে ওরা আবিসিনিয়ায় গিয়ে আমার দেশটা তো নষ্ট করেছে, ধ্বংস করেছে। ওদের ভাষায়, আবু জেহেলের ভাষায়, ওরাও আবিসিনিয়ায় গিয়ে ওরাও ওই দেশটা ধ্বংস করবে, আমার দেশের ভাবমূর্তি ওরা ওখানে গিয়ে নষ্ট করবে। তাদের উপর নির্যাতন নিপীড়ন আরো বেশি শুরু হয়ে গেল, স্টিম রুলার আরো বেশি চালু করলো তাদের উপর। দ্বিতীয় ভাগে হিজরত করলেন আরো কিছু সাহাবী, আবিসিনিয়ায় হিজরত করলেন। হিজরতের সংখ্যা দাঁড়ালো কতজন? 101 জন সাহাবী হিজরত করেছেন। এবং তখন মক্কা নগরীতে অল্প কিছু সাহাবী থেকে গিয়েছিলেন। সিরাত ইবনে হিশাম থেকে যেটা পাওয়া যায়, 40 থেকে 42 জন সাহাবী মক্কায় থেকে গেলেন। এবার বলেন এদের উপর নির্যাতন আরো বাড়বে না আর একটু কমে যাবে? আরো বেড়ে যাবে। এবার আবু জেহেলের কাছে সংবাদ চলে গেল, দ্বিতীয় ধাপে আরো হিজরত করেছে। হিজরতের সংখ্যা দাঁড়ায়েছে 101 জন। আবু জেহেল রাগান্বিত, আমার দেশের ভাবমূর্তি, আমার
দেশের ভাবমূর্তি বিদেশে গিয়ে নষ্ট করবে, ওদেরকে ওখান থেকে দেশে এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। এই পরিকল্পনা করেছেন কে? আবু জেহেল। এবার আবু জেহেল পরিকল্পনা করলেন যে 101 জন আবিসিনিয়ায় হিজরত করেছে তাদেরকে দেশে এনে তাদের উপর আবার নির্যাতন করা হবে, নিপীড়ন করা হবে। তাদেরকে দেশে না আনতে পারলে তো নির্যাতন করা যাবে না, নিপীড়ন করা যাবে না, ফাঁসির কাস্টে ঝোলানো যাবে না। তিনি আইন পাশ করলেন যে আবিসিনিয়া থেকে ওই 101 জন ওদেরকে ধরে নিয়ে আসো। আবু জেহেলের পক্ষ থেকে 2 জন আবু জেহেলের কর্মী তাদেরকে পাঠানো হলো কোথায়? আবিসিনিয়ায়। এই 2 জন হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, বিশিষ্ট একজন সাহাবী আমর ইবনুল আস, তখনও তিনি ইসলামের দাওয়াত গ্রহণ করেন নাই। এবং তার সাথে আছে আবু জেহেলের ভাই। এই 2 জন তাদেরকে পাঠিয়ে দিলেন কোথায়? আবিসিনিয়ায়, তাদেরকে ফেরত আনার জন্য। আমর ইবনুল আস এবং আবু জেহেলের ভাই চলে গেল আবিসিনিয়ায়। তাহলে হিজরতের নবুয়তের কততম বছরে আলোচনা করছি? পঞ্চমতম বছর, নবুয়তের পঞ্চমতম, দ্বিতীয় ধাপে দ্বিতীয়তম বছরের আলোচনা আমি করছি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জেহেলের ভাই চলে গেল আবিসিনিয়ায় গিয়ে বাদশা নাজ্জাশীর দরবারে গিয়ে যে 101 জন সাহাবী তারা হিজরত করেছেন তাদের ভালো কথা বলবেন না মন্দ কথা বলবেন? বলেন। তাদের বিরুদ্ধে কিন্তু মন্দ কথা বলবেন, ভালো কথা কিন্তু বলবেন না, তাদের পক্ষে কথা বলবেন না। তারা চলে গেলেন বাদশা নাজ্জাশীর দরবারে। বাদশা নাজ্জাশীর দরবারে গিয়ে আবু জেহেলের ভাই বলছে, ওগো বাদশা, মক্কা থেকে আমাদের লিডার, আমাদের প্রেসিডেন্ট, আমাদের নেতা আবু জেহেল আমাদেরকে পাঠিয়েছে আপনার দরবারে। আপনাকে অনেক বেশি ভালোবাসে আমাদের প্রেসিডেন্ট আবু জেহেল, অনেক বেশি ভালোবাসে। কিন্তু কিছু দুষ্কৃতী আপনার দেশে এসেছে, আমাদের দেশ থেকে, মক্কা থেকে 101 জন। তারা এতই খারাপ, আমার দেশে সকল দলের মানুষেরা আছে, সকল শ্রেণীর মানুষেরা আছে, সকল পেশার মানুষেরা আছে। কারোর উপর নির্যাতন হয় না, কারোর উপর নিপীড়ন হয় না, কারোর উপর জুলুম হয় না, কারোর উপর অবিচার হয় না, অন্যায় হয় না। কিন্তু এরা এতই খারাপ, এরা আমার দেশে থাকতে পারে না। এ সত্য কথা না মিথ্যা কথা বলেন? বাদশা নাজ্জাশীর দরবারে তারা বর্ণনা করছে তারা এতই খারাপ যে আমার দেশে এরা থাকতে পারে না। এরা আমার দেশটা তো লুটিপুটে খাইছে, আমার দেশটা তো শেষ করে ফেলেছে। কিন্তু আপনার দেশটাকে আমরা অনেক ভালোবাসি, আপনাকে অনেক ভালোবাসি, বিধায় আপনার কাছে আমাদের নেতা পাঠিয়েছে। আমাদের দেশটা তো গোল্লায় দিয়েছে, কিন্তু আমরা চাই আপনার দেশটা যেন গোল্লাতে না পারে। পাম কতরা দিচ্ছে দেখেছেন? পাম কত প্রকার, কি এরকম নেতা আছে কিনা নাই বলেন? এবার বাদশা নাজ্জাশীর দরবারে তারা বলছে, বাদশা নাজ্জাশীর কাছে বলছে, ওগো বাদশা, আমাদের লিডার আবু জেহেল আপনার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছে, এইগুলো আপনি গ্রহণ করেন। এই হাদিয়া ঘুষ নাকি? হাদিয়া ঘুষ। বাদশা নাজ্জাশীর এবার যে 101 জন মক্কা থেকে যারা হিজরত করেছিলেন আবিসিনিয়ায় তাদেরকে রাজ দরবারে ডাকা হলো, ডেকে নিয়ে আসো। রাজ দরবার তাদেরকে ডাকা হলো। এই 101 জনের নেতৃত্ব দিচ্ছিলেন, এই 101 জনের আমির ছিলেন, তিনি হলো জাফর বিন আবু তালিব। নাম কি? জাফর বিন আবু তালিব। আবু তালেবের সন্তান। কার সন্তান? আবু তালেবের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর বিন আবু তালিব এই 101 জনের নেতৃত্ব তিনি দিচ্ছিলেন। এই জন্য কোন মুসলমান যখন বাইরে যাবে 3-4
চারজন যখন একসঙ্গে বাহির হবে, সেই 3-4 জনের ভিতর থেকে একজন আমির নির্বাচিত হতে হবে। এটা কার আদর্শ? কার আদর্শ? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় রয়ে গেলেন, আবিসিনিয়ায় চলে গেলেন সাহাবীদেরকে ফেরত আনার জন্য। এবার ডাকলেন, জাফর বিন আবি তালিব চলে আসলেন। বাদশা নাজ্জাশী তার কাছে বর্ণনা করলেন যে তোমরা কিসের জন্য ওই মক্কা থেকে এখানে চলে এসেছো, বর্ণনা দাও। জাফর বিন আবু তালিব সব বর্ণনা দিলেন। বাদশার দরবারে বললেন, আমাদের উপর নির্যাতন, আমরা কালিমার দাওয়াত গ্রহণ করার কারণে, ইসলামের ছায়াতলে যাওয়ার কারণে, রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে, রাসূলকে নেতা হিসেবে মানার কারণে, আল্লাহকে রব হিসেবে মানার কারণে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরার গোষ্ঠীরা আমাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে দেশ থেকে বাইর হতে আমাদেরকে বাধ্য করেছে। ঠিক কিনা বলেন? বাধ্য করেছে। আমরা এমনি এমনি আবিসিনিয়ায় আমরা আসি নাই, আমাদেরকে দেশ ছাড়তে ওরা বাধ্য করেছে। জাফর বিন আবি তালিব এবার কুরআনুল কারীমের সূরা মারিয়ামের প্রথম 10টি আয়াত বাদশা নাজ্জাশীর দরবারে উপস্থাপন করলেন। এই 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে 5 বছরের মাথায় রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের সরকারের কাছে কোরআনের দাওয়াত দেওয়ার সুযোগ পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কাদের বিরোধিতার কারণে? কাদের বিরোধিতার কারণে? আবু জেহেলদের বিরোধিতার কারণে। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা চাইবে আমার আলোকে নিভাইয়ে দিতে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আলোটাকে আমি উদ্ভাসিত করব। সুবহানাল্লাহ বলবেন না? ওরা চেয়েছিল মক্কা থেকে কোরআনকে নিভিয়ে দিতে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বময় কোরআনকে আমি ছড়িয়ে দিয়েছি। জাফর বিন আবি তালিব তিনি এবার তেলাওয়াত শুরু করে দিলেন, সূরা মারিয়াম তেলাওয়াত শুরু করে দিলেন। 10টি আয়াত তেলাওয়াত করলেন। বাদশা নাজ্জাশীর দেখা গেল তার চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহু আকবার। বাদশা নাজ্জাশী তখন ডেকে বলে যে আমার জীবনে কত কিতাবের আমি তেলাওয়াত শুনেছি, কিন্তু আমার কোনোদিন আমার হৃদয়টা নরম হয় নাই, আমার অশ্রু দিয়ে কোনোদিন আমার অশ্রু বাইর হয় নাই। কিন্তু জাফর বিন আবি তালিব তুমি কি শোনায় রে? তুমি কি শোনায়ছো আজকে আমাকে? এটা কোনো মানুষের কিতাব হতে পারে না, দুনিয়ার কোনো মানুষের কিতাব হতে পারে না। আমি বিশ্বাস করি এটা মহান রবের কিতাব। আল্লাহু আকবার। বাদশা নাজ্জাশী এবার যে হাদিয়ার টাকাগুলো দিয়েছিল, হাদিয়া দিয়েছিল, আবু জেহেল পাঠিয়েছিল, এই হাদিয়াগুলো তাদের কাছে ফেরত দিলেন। কাদের কাছে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলের ভাই, তাদের কাছে ফেরত দিলেন যে তোমাদের ঝুঁচিরা কাবা চত্বরে উটের পচা নাড়ি ভুড়ি বাতার উপর চাপিয়ে দিয়েছে, মনে হয় তোমার পিতা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। মহিলা মানুষ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে ছুটলেন, কাবা চত্বরে এসে দেখলেন ওপর থেকে নাড়ি ভুড়িগুলো ছাড়িয়ে নিলেন। কতটাই নির্যাতন করেছে সেদিনের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে গিয়েছিলেন, কতটাই নির্যাতন করেছিলেন, নিপীড়ন করেছিলেন। এবং আবু তালিব যতদিন বেঁচে ছিলেন, মক্কার কোন নেতা, মক্কার কোন কুরাইশের কাফের নেতারা রাসূলের গায়ে ফুলের টোকা মারার তারা সাহস পায় নাই, কিন্তু তারা আজকে রাসূলের গায়ে হাত তুলেছে। কোথায় হাত তুলেছে? রাসূলের গায়ে হাত তুলেছে। এই 50তম বছর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্য মক্কায় থাকা নিরাপদ না অনিরাপদ? বলে তার জন্য অনিরাপদ। এই মক্কাতে কতজন সাহাবী বলছিলাম এতটাই নির্যাতন করে, নিপীড়ন করে, আমি এই মক্কায় আর থাকবো না, মক্কায় আর থাকবো না, আমার পাশের দেশ তায়েফে, ওখানে দাওয়াত নিয়ে যাব। তায়েফে অন্ধকার মানুষদেরকে আলোর দিকে ডাকার জন্য সেখানে কালিমার দাওয়াত নিয়ে আমি যাব, সিদ্ধান্ত নিয়ে নিলেন। কোথায় যাবেন? কোথায় যাবেন? তায়েফে। তিনি দেখলেন তার
আশেপাশের মানুষেরা তার উপরে এতটাই নির্যাতন করছে, নিপীড়ন করছে, তার পক্ষে সম্ভব হচ্ছে না মক্কায় থাকা। তিনি তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন। সঙ্গে নিলেন কাকে? পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই তায়েফে গিয়ে তিনি ছিলেন কয়দিন? 20 দিন। এই তায়েফে তিনি 20 দিন ছিলেন। 20 দিন কালেমার দাওয়াত দিয়েছিলেন, রিসালাতের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু মক্কার মানুষেরা, মক্কার বেদুইন কাফেরেরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, উটের নাড়ি ভুঁড়ি চাপাইয়ে দিয়েছে, ফাঁস লাগায়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেছে, কদ্দমুক্ত মাটি নিক্ষেপ করেছে, কিন্তু রাসূলকে রক্তাক্ত করি নাই। কি করি নাই? রক্তাক্ত করি নাই। কিন্তু তায়েফের মানুষেরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়ে যখন রিসালাতের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত যখন দিলেন, তারা এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথর নিক্ষেপ করেছে, তায়েফের ময়দানে তিনবার রাসূল বেহুশ হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? তিনবার তিনি বেহুশ হয়ে গিয়েছেন তায়েফের ময়দানে। এতটাই শরীর থেকে রক্ত ঝরেছিল যে পায়ে জুতার সাথে হয়ে গিয়েছিল। এতটাই নির্যাতন তারা করেছিলেন। এই 20 দিন তিনি তায়েফে ছিলেন। তাদের এতই নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে তায়েফে থাকা যাবে না। নির্যাতন করেছে, কবি বলেছেন, গণক বলেছেন, পাগল বলেছেন, আমার নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, গামছা টান মেরেছে, কদ্দমুক্ত মাটি মেরে দিয়েছে, তারপরেও তারা আমাকে রক্তাক্ত করি নাই। কিন্তু এই তায়েফের মানুষেরা, এই তায়েফের বেদুইন কাফেরেরা আমাকে রক্তাক্ত করেছে। এখন বলেন, মদিনায় যে আগের জীবন, তায়েফে যাওয়ার আগের জীবন এবং পরের জীবন কি এক হবে? মক্কার কাফেরেরা যখন শুনবে যে তায়েফে দাওয়াত দিতে গিয়ে তায়েফের কাফেরেরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ত ঝরিয়েছে, তাদের সাহসটা আরো বেড়ে যাবে না কমে যাবে? মক্কার কাফেরদের সাহস কিন্তু আরো বেড়ে যাবে। তিনি তায়েফের বর্ডারে চলে আসলেন। তায়েফের 50তম বছরে তায়েফের বর্ডারে চলে আসলেন। তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন মক্কাতে যাবেন। কিন্তু কিভাবে যাবেন? এই মক্কার ওরা যদি জানে যে আমাকে রক্তাক্ত করেছে, ওরা তো আমাকে ছেড়ে দিবে না। তিনি কি করলেন? বর্তমান সময়ে রাজনৈতিক পরিভাষা, রাজনৈতিক কি ভাষা? পরিভাষা, রাজনৈতিক আচ্ছারায় তিনি রাজনৈতিক আচ্ছারায় চেয়েছেন মক্কার বড় বড় লিডারদের কাছে, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখলেন যে আমাকে একটু সাপোর্ট দিতে হবে, আমাকে একটু জায়গা দিতে হবে, মক্কায় আমাকে একটু সাপোর্ট দেওয়া লাগবে। কোন নেতা রাসূলকে থাকার জায়গা তারা দিতে রাজি হয় না। কত ঘুষখোর, সুদখোর, জিনাখোর, মদখোর, গাঞ্জাখোর, ফেনসিডিলখোর, ইয়াবাখোর, নারী কেলেঙ্কারিখোর, এরা দেশে বুক ফুলিয়ে ঘোরে। আর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, তার জন্য একটু জায়গা মক্কা নগরীতে হচ্ছে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চিঠি লিখলেন মক্কার আরেকজন নেতা মুতঈম ইবনে আদি, নাম কি? মুতঈম ইবনে আদির কাছে চিঠি লিখলেন যে আমাকে একটু আশ্রয় কি দেওয়া যায় মক্কাতে। তায়েফের বর্ডারে এসে চিঠি লিখলেন। মুতঈম ইবনে আদি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি মক্কায় প্রবেশ করেন, আপনাকে আমি শেল্টার দিব, আপনাকে আমি আশ্রয় দিব। সুবহানাল্লাহ বলবেন না? মুতঈম ইবনে আদি কিন্তু কালেমার দাওয়াত গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে কবুল করেছে রাসূলকে আশ্রয় দেওয়ার জন্য। মুতঈম ইবনে আদি এই 50তম বছরে মক্কায় গিয়ে সেই রাতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে তিনি ছিলেন। সেই রাতে সকালে এসে মুতঈম ইবনে আদি বলল, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ক্রেডিট আছে, আমি একজন নেতা, মক্কার নেতা। আমি আপনাকে আশ্রয় দিয়েছি, আপনি কেন ঘরের ভিতরে লুকাই থাকবেন? আর আমার দুইজন সন্তান, যুবক সন্তান আছে, আপনি সকালে চলে যাবেন, কাবা চত্বরে চলে যাবেন, কাবা তাওয়াফ করবেন, আমি সেখানে থাকবো। আর আমার দুইজন যুবক সন্তান রাঙ্গা তরবারি নিয়ে তারা আপনাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে গেলেন, কাবা তাওয়াফ করা শুরু করে দিলেন। আর মুতাইম ইবনে আদির দুইজন সন্তান রাঙ্গা তরবারি নিয়ে তারা পাশে দাঁড়িয়ে আছে। আর একটু দূরে মুতাইম ইবনে আদি তামাশা দেখছে যে মক্কার মানুষেরা কি করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি আচরণ করে, এটা তিনি দূর থেকে দেখবেন। মক্কার কাফিররা চলে আসলো, মুতাইম ইবনে আদিকে বলছে, হে মুতাইম, তুমি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে আশ্রয় দিয়েছো, তুমি কি কালিমার দাওয়াত গ্রহণ করেছো? তিনি বললেন, না, আমি কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। এখান থেকে একটা শিক্ষা হলো, সেই সময় যারা বেদুইন ছিল তারা যদি কাউকে কথা দিতেন যে আমি তোমাকে কথা দিলাম, তোমাকে আশ্রয় দিব, তার জীবন যাবে, সব কিছু চলে যাবে, তারপরেও তার জীবন দিয়ে হলেও ওই ব্যক্তিকে রক্ষা করবেন। তাদের নীতি ছিল এটা। বর্তমান সময় ওই নীতিগুলো বর্তমান সময় যারা ইমানদার আছে তাদের ভিতরে নীতিগুলো নাই। ঠিক কিনা বলেন? মুতাইম ইবনে আদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে, বদর যুদ্ধের সময় ৭০ জন কাফের নিহত হয় আর ৭০ জন বন্দী হয়। এই বন্দীদের উদ্দেশ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আজকে যদি মুতাইম ইবনে আদি বেঁচে থাকতো, আজকে যদি মক্কার নেতা মুতাইম ইবনে আদি যদি বেঁচে থাকতো, আর মুতাইম ইবনে আদি যদি আজকে এসে বলতো যে আজকে মক্কার ৭০ জন মানুষকে ছেড়ে দেওয়া লাগবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি মুতাইম ইবনে আদির সম্মানে, তার কারণ মক্কায় যে সময় এমন একটা পরিস্থিতি ছিল, আমাকে কেউ জায়গা দিচ্ছিল না, এমন একটি সময় মুতাইম ইবনে আদি আমাকে আশ্রয় দিয়েছিল। আজকে যদি মুতাইম ইবনে আদি যদি বেঁচে থাকতো আর বলতে এই ৭০ জনকে ছেড়ে দিতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে আল্লাহ রাসূলের জীবন আদর্শ নিয়ে, মিলাদ নিয়ে, সিরাত নিয়ে আল্লাহ যাদের প্রতি দয়া করেছো, মায়া করেছো, মেহেরবান করেছো, এইসব বান্দাদেরকে তুমি তোমার ঘরে এনেছো আল্লাহ। কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা করেছি আল্লাহ, এ থেকে যদি সব দিয়ে থাকো, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দে, সবটুকু কোটি কোটি গুণে বৃদ্ধি করে প্রথমে আকাইনাম দর তাজিদারি মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছিয়া দাও। তার প্রিয়তম সাহাবী, সাহাবাত, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সালফে সাদুর বসিয়েছে আল্লাহ, তাদের রুহের সবটুকু তুমি পৌঁছিয়া দাও, সংকীর্ণ কবরটাকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ। এই অনুষ্ঠানকে আঞ্জাম দেওয়ার জন্য যারা পরিশ্রম করেছে, টাকা দিয়েছে, অর্থ কড়ি দিয়েছে আল্লাহ, আল্লাহ তাদের অর্থ কড়িকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই টাকার সবটুকু অনুষ্ঠানের সওয়াব আল্লাহ তাআলা তাদের পরিবার থেকে যে সকল সদস্য তোমার ডেকে সাড়া দিয়ে ওই অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, তাদের রুহে সবটুকু তুমি পৌঁছিয়া দাও, সংকীর্ণ কবরটাকে তুমি প্রশস্ত করে দাও, পরিবারের সকল সদস্যকে মাসুক নামাজি বানিয়ে দাও, দিনদার পরহেজগার মুত্তাকিন হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। আল্লাহ এই ডিভাটা গ্রামের যুবকদেরকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ। রাত
রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, যুবকদেরকে ইসলামের ভিতরে আল্লাহ প্রবেশ হওয়ার তৌফিক তুমি দান করে দাও, ইসলামের পথে থাকার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, এই মসজিদ কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মসজিদের দায়িত্বরত যারা আছে আল্লাহ, ইমাম সাহেব যিনি আছে আল্লাহ, তাকে তুমি কবুল করে নাও।